শোনো আম্মু, আজকে আমরা খুবই জরুরি একটা জিনিস শিখবো, ঠিক আছে? তোমরা এখন বড় হচ্ছ, তাই তোমাদেরকে এই জিনিসটা শেখা দরকার, ঠিক আছে? আর এই জিনিসটা আমিও চেয়েছিলাম তোমাদেরকে আরো আগে বলবো, কিন্তু আমি একটু কনফিউজ ছিলাম যে তোমাদেরকে এখনই বলার সময় হয়েছে নাকি হয় নাই। কিন্তু আমি সেদিন ওই যে টিভিতে একটা প্রোগ্রাম দেখলাম, সেই প্রোগ্রামে আমি দেখে বুঝতে পারলাম, না আজকে না, এটা সেদিন দেখেছি, আজকে অন্য প্রোগ্রাম হয়েছে, কিন্তু সেদিন বাচ্চাদের নিয়ে প্রোগ্রামটা হয়েছিল। সেটা হচ্ছে হ্যাঁ, এটা কি শোনো, চাইল্ড অ্যাবিউজ নামে একটা কথা আছে। চাইল্ড অ্যাবিউজ, এটা শুনে কিছু বোঝা যায়? কিছু বুঝতে পারছো না? চাইল্ড মানে তো বুঝতে পারছো, বেবি। শোনো, আমাদের এই যে বুঝতে বলছি, অ্যাবিউজ মানে আসলে ক্ষতি করা, ঠিক আছে? বেবিদের ক্ষতি করা বা বাজে কাজ করা, ঠিক আছে? আমি একটু বলি, শোনো। আচ্ছা বলো তো, ভালো কাজ কারা করে? ভালো মানুষরা করে। খারাপ কাজ কারা করে? খারাপ মানুষরা। তার মানে মানুষরাই ভালো করে, মানুষরাই খারাপ করে। এখন এ কথা সত্য যে আমাদের চারপাশে কিছু খারাপ মানুষও আছে, ঠিক আছে? তাই না? বা বলো, আমাদের চারপাশে কি অনেক খারাপ মানুষও আছে না? থাকেই তো। এখন অনেক খারাপ মানুষ আছে যারা আসলে অনেক সময় আমরা বুঝতে পারি না তারা খারাপ, কারণ তারা চোখের সামনে খারাপ কাজ করে না, কিন্তু গোপনে খারাপ কাজ করে, ঠিক আছে বাবা? তাই এই সমস্ত মানুষরা অনেক সময় যে গোপনে কিছু খারাপ কাজ করে, এদের মধ্যে কেউ কেউ বাচ্চাদের সাথেও খারাপ কাজ করে। যেমন মনে করো, বাচ্চাদেরকে খারাপ ভাবে আদর করে, ঠিক আছে? যেমন তোমার একদম কাছে আসো, তোমাকে জড়ায় ধরবে, তোমাকে অনেক, হ্যাঁ, এগুলো সে করে কি, তার মনে মনে একটা খারাপ চিন্তা থাকে। তিনটা জায়গা, শোনো, তিনটা জায়গায় যদি বাবা মা ছাড়া অন্য কেউ তোমাকে টাচ করে, তাহলে তুমি বুঝবে সে সঠিক কাজ করছে না, ঠিক আছে? হ্যাঁ, বুঝেই গেলা। এবার শোনো, তাহলে তুমি বলো দেখি কোনটা সেই তিনটা জায়গা? একটা হলো তোমার বুক, আর একটা, হ্যাঁ, ব্যাগ বলতে কিন্তু শুধু তুমি পিঠ ভেবো না, এই পুরো ব্যাগ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই লাইন পর্যন্ত, আর দুই পায়ের মাঝখানে, ঠিক আছে? আবার শোনো, এটা কিন্তু শুধু মেয়ে বাচ্চার জন্য না, ছেলে ছোট বাচ্চারাও। রামিসা বসো। এবার একটা মজার কথা শোনো, যারা এভাবে খারাপ ভাবে আদর করে, এরা আরেকটা পচা কাজ করে, কি জানো? ওরা মনে করো তোমাকে কেউ খারাপ ভাবে আদর করলো, তোমার ওই যে ব্যাক, বুক বা এই দুই পায়ের মাঝখানে এখানে আদর করলো, ঠিক আছে? করে তোমাকে আবার বলে দিবে কি জানো? খবরদার, এই কথা আব্বু আম্মুকে বলবা না। এই কথাটা আবার বলে দেয়। বুঝতে পারছো কেন বলে? কারণ ও তোমাকে ভয় দেখালো, ও বললো যে ও তোমাকে এটাও বলতে পারে, তুমি আবার এত ভয় পেও না, ও তোমাকে এটাও বলতে পারে, আমি যে তোমাকে এভাবে আদর করেছি কাউকে বলবা না, তাহলে তোমাকে মারবো কিন্তু। কোনো কিছু কেউ বললে অপ্রয়োজন যাকে আমরা চিনি না, সে যদি বলে বাবু আসো চকলেট দিব, আসবা না, খবরদার। একদিন আমাকে একটা পাশে অনেক ছেলে বসেছিল, ডাকছিল, আমি বলছি মুখ ঘুরাই দিয়ে বললাম আমি সেটা। খুব সুন্দর কাজ। কি ছিল? কি হয়েছিল? একবার হয়েছে কি, আমরা দোকানে গেছি, তো যে দোকানে ইয়া থাকে না, ওখানে যে কিন্ডার জয় আছে না, একবার দেখতেছিলাম, চাইতেছিলাম, দেখতেছিলাম, পিছনে দুটো ছেলে বলে কি বাবু কিন্ডার জয় দিব, আমি ওদের দিয়ে মন থেকে দেখি। বাচ্চাদেরকে এটাতে লোভ দেখায়, ওরা জানে বাচ্চারা কিন্ডার জয় নেওয়ার জন্য লোভ করবে, ভিতরে খেলনা আছে। খবরদার, বলছি কি তোমাকে পুরো বস্তা বলে দিবে, বস্তা ছিল সব। তো বাবা শোনো, কেউ যদি তোমাকে এইভাবে আদর করে ফেলে, তখন তুমি একটা জরুরি কাজ করবা। কি করবা জানো? একটা চিৎকার দিবা। এই আস্তে দিলে হবে না, একদম ভয় লাগে না, তারপর আগুন
তুমি বলে দেবে ডোন্ট টাচ মি। কিভাবে বলবে? নো ডোন্ট টাচ মি, ধমক দিয়ে, এবং ডোন্ট টাচ মাই চিক, ডোন্ট টাচ মি। একদম যদি নো বলতে পারো, না পাঁচ সময় বলতে না পারলে নো বলে দাও। একদম এইভাবে এইভাবে বড়দের মতো, বড়রা ছোট ছোট বাচ্চাদের ধমক। আর বড়দের মতো আবার কি? তোমরা তো বড়ই হয়ে গেছো। ওই তো, কেউ যদি তোমাকে এভাবে জোরে আদর করে, তোমার জন্য না ভালো লাগে, তুমি তাকে ধাক্কা দিয়ে সরাই দিবা। একদম। তাহলে যারা মন্দ আদর করে তারা কিন্তু আবার নিষেধ করে দেয় যে খবরদার আব্বা আম্মুকে বলবা না। তোমরা কি সেই নিষেধ শুনবা? এমনকি তারা তার কাছে যাবো না। হ্যাঁ, কিন্তু সে মনে করো করে ফেলছে, তারপরে তোমাকে বললো যে খবরদার আব্বু আম্মুকে বলবা না, এর কথা শুনবা না, আব্বু আম্মুকে অবশ্যই বলবা। সে কথাও বলতে পারে, যদি আব্বু আম্মুকে বলো তোমার আব্বু আম্মুকে আমি মারবো, ঠিক আছে? ওটাও ভয় পাবা না, বুঝতে পারছো? তুমি হয়তো ভাবলা হ্যাঁ 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 আব্বু আম্মুকে বললে আব্বু আম্মুকে মারবে, তাহলে থাক বলার দরকার নাই। ও করবে কি তখন তোমাকে? ঠিক আছে। আর আমরা আজকে যে আলোচনাটা করলাম, তোমাকে বলতে দেবো, আমরা আজকে যে আলোচনাটা করলাম এই আলোচনাটা আমরা কয়েক মাস পর আবার করব, ঠিক আছে? ওকে, বলো জুমানা। হাত কি হলো? ওরে বাবা, এইভাবে মারবি? ঠিক আছে, একদম একদম। আর শাউট, চিৎকার করে একটা শাউট, মনে কর